যদি সত্যি ভালোবাসা হলে কেউ কাউকে ছেড়ে যেত না। এই হাহাকার মেশানো ভুল, এই ক্লান্তির কালো ফুল চোখের নিচে জায়গা পেত না। আমরা দুজন একসাথে কাজ করেছি, এটা অনেকের কাছে অনেক কিছু, আমাদের কাছে হয়তো কিছু না। হাবিবের গানটা মূলত ছবি যখন শুরু করি তখনই আমার একটা ভাবনাই ছিল যে হাবিবের একটা গান করব। তো সেই অনুযায়ী এগোই, গানটা করি এবং গানটার সুর কথা যে হাবিবের অন্য গানের সাথে মিলবে না, কিন্তু হাবিব গাইতে পারবে। প্লাস আমি খালিদ ভাইয়ের গানগুলো যেমন করেছি আগে, একটু টাচি, হাবিবের তো ভয়েসে খুব ফিল আছে, অসম্ভব রকমের খুব সুন্দর মায়া আছে। তো আমি চাচ্ছিলাম এরকম একটা ভয়েসই থাকুক, যার কারণেই হাবিবকে চিন্তা করা এবং একটু আলাদা হয়ে উঠুক গানটা। তো ওই যেটা হলো, হাবিবের সাথে মূলত যোগাযোগটা করে দেয় ইমরান। তারপরে ইমরান বলে, প্রিন্স ভাই, হাবিব ভাই তো করবে, আপনি করেন, গানটা দেন। তারপরে যাই হোক আমরা গানটা রেডি করি এবং গানটা রেডি করার পরে মোটামুটি ওকে পাঠানো হয়। ও পছন্দ করে, ও পছন্দ করে এবং ও গায়। এক 2 বা 3 দিন এরকম সময় বোধহয় লাগে এবং খুব সুন্দর করে গায়। যাই হোক, আমাদের তখনই বুঝলাম যে গানটা, আমি বুঝলাম যে গানটা হয়ে গেছে, যেটা হওয়ার দরকার ছিল এবং মানুষের পছন্দের গান এটা হবে। একটু একটু করে হলেও হবে বা হঠাৎ আসলেও মানুষের ভালো লাগা তৈরি হবে। হাবিবের গানটার ব্যাপারে তাই হলো এবং কথা, সুর, গায়কী, সঙ্গীতায়োজন সব মিলিয়ে গানটা একটা জায়গায় পৌঁছে গেছে। এবং আমি আশা করি যে আজকে যারা শুনছে তারা তো শুনবে, এই গানটার মায়ায় মানুষ পড়তেই থাকবে এবং এই গানটা মানুষকে মোহগ্রস্ত করে রাখবে। এবং আমার সাথে কেন এমন হয় এটা সবাই গাইবে, আশা করছি এটা সবাই গাইবে। প্রথমবার আপনার সাথে হাবিব এই দীর্ঘ ক্যারিয়ারে আপনার এত বছর পরে আসলে কেন? ওনার তো আরও আগে আপনার সাথে কাজ করা উচিত ছিল। না, হাবিব তো কিছুদিন হলো সবার সাথে একসাথে কাজ করা শুরু করেছে। ও বোধহয় মনে করেছে যে সবার সাথেই কাজ করব, জেমস ভাই যেমন করে বা সবার সাথেই টুকটাক কাজ করব। এই জন্য তো নিজেই সুন্দর সুন্দর গান করে, ওর যথেষ্ট সুন্দর সুন্দর গান আছে। তো আমার মনে হয় এই জায়গাটা তৈরি হয়ে ওর ভয়েসের বিভিন্ন ব্যবহারও এখন হবে। যে আমাদের গানটাতে যেমন ভয়েসটা একটু আলাদাভাবেই বেরিয়ে এসছে, সব গানের থেকে একটু আলাদাভাবেই সবাই ট্রিট করছে এবং যে শুনছে সেই বলছে ভাল লাগছে। গানটার মায়া মানুষ পড়বেই অন্যান্য গানগুলোর মতন। এবং এই গানটা অনেক দিন ধরে শুনবে মানুষ, গাড়িতেও শুনবে, বাড়িতেও শুনবে, চুপচাপ যখন থাকবে তখন এই গানটা শুনতে ইচ্ছে করবে। প্রচারণা অনেকটা কম, কারণ প্রোডাকশন থেকে ওইভাবে আসলে হঠাৎ করেই ছেড়ে দিয়েছে। যেভাবে যতদূর আসার কথা ছিল ওটা হয়নি, একেবারেই হয়নি বলতে গেলে। এই গানটা আসলে আমি যদি অন্য সময় ছাড়তাম বা যে কোনো আমার একটা অ্যালবামে গেলে ওই গানটার অনেক প্রচারণা হতো, একদম ওইভাবে হয়নি। এখন দেখি কি হয় সামনে, কারণ আমরা দুজন একসাথে কাজ করেছি, এটা অনেকের কাছে অনেক কিছু, আমাদের কাছে হয়তো কিছু না। যেহেতু হাবিবের গান করেছি এই জন্যে এটা সাধারণ মানুষের কাছে বা ইন্ডাস্ট্রির অনেক মানুষের কাছেই অনেক কিছু, এবং তারা বেশ আলাদাভাবেই দেখছে। তো গানটার আসলে প্রচার সেভাবে হয়নি বা প্রোডাকশন থেকেও ওইভাবে মানে যতটা হওয়ার দরকার ছিল আলোচনা এগোতে হয় ততটা হয়তো আমরা এগোতে পারিনি। কিন্তু আশা করছি আমার যে কোনো মানে পপুলার গান বা ভালো গান যেই জায়গাটায় যায়, হাবিবের এই গানটা অবশ্যই যাবে এবং আজ থেকে অনেক বছর পরে ওই গানটা মানুষ শুনতে থাকবে। যেমন কথাগুলো, যেমন গানের কিন্তু কিছু মজার কথা, এই গানে কিন্তু কিছু সুরটা তো অবশ্যই সুর সব, এবং সুরের আয়োজনটা সব ছাড়াও গানের কথায় কিন্তু আলাদা কিছু বিষয় আছে। যদি সত্যি ভালোবাসা হলে কেউ কাউকে ছেড়ে যেত না। এই হাহাকার মেশানো ভুল, এই ক্লান্তির কালো ফুল চোখের নিচে জায়গা পেত না। এই ক্লান্তির কালো ফুল মানে কিন্তু আমাদের চোখের নিচে যে কালো এইটা পড়ে না, শেডটা পড়ে না, এইটার কথা বলা হয়েছে। এবং এই জিনিসগুলো মানুষ ধরতে পারছে এবং আমার সাথে মানে সবাই দেখবেন যে কোনো না কোনো সময় বলে যে আমার সাথে কেন এমন হচ্ছে, এই কথাটাই চলে এসছে। এবং অন্তরায় গিয়েও বেশ মজা আছে যে
যে মন ভালো পায় না, সান্ত্বনা চায় না, জানলায় শীতল চন্দ্রমা ছড়ায় না। এই কথাগুলো মানুষ বেশ অন্যভাবে নিয়েছে, বিশেষ করে এই সময়ের ছেলেরা, ওদের আমি দেখি একটু একটু করে প্রিয় হয়ে উঠছে। এরকম কমেন্টস, এত সুন্দর সুন্দর কমেন্টস আসে এই গান নিয়ে, মন্তব্যগুলো দুর্দান্ত, মন ভরে যায়।